আমার বউটা জানি কেমন। দেখছো, সে সবার কথা চিন্তা করে। আমার কোন সোয়াবের ভাগ্যে জানি এরকম ছেলে আমার পেটে ধারণ করছিলাম আমি। এসব কথা বাদ দিয়ে এখন যাও, অজু বানিয়ে আসো, নামাজ পড়বা। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি আবুল কইতা। এই আপনার নাম এই? হ্যাঁ, আমার নতুন স্বপ্ন আর নতুন উদ্যোগে সাজানো ছিল একখানা সুখের সংসার, কিন্তু ফিরে আসার পথেই এক মুহূর্তের ভয়াবহ দুর্ঘটনায় থেমে যায় সব কিছু। যে পরিবার হাসি মুখে ভবিষ্যৎ গড়ছিল, শেষ পর্বে কি তাদের জন্য অপেক্ষা করছে শুধু অশ্রু? 27 নম্বর পর্ব আপনারা ইতিমধ্যেই দেখেছেন, আর সেই পর্বের শেষ দৃশ্য ছিল বুক কাঁপানো। আজ আমরা কথা বলবো 27 নম্বর পর্ব নিয়ে, যেটি আমাদের এই গল্প নাটকের চূড়ান্ত অধ্যায়। জানব কোন বিস্ফোরক ঘটনা পুরো কাহিনী উল্টে দেবে, আর শেষটা আমাদের হাসাবে নাকি কাঁদাবে। 27 নম্বর পর্ব কবে আসছে জানতে হলে ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই লিখবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, যেখান থেকেই দেখুন নিজের পরিচয় দিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, কারণ শেষ পর্বের আপডেট সবার আগে পাবেন আপনারাই। 27 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় মেহরিন সামিরকে নিয়মিত নামাজ পড়তে উৎসাহ দিচ্ছে। নামাজ শেষে সামিরের মনে জন্ম নেয় নতুন ভাবনা, সে অনলাইনে ব্যবসা শুরু করবে। সন্ধ্যায় চায়ের দোকানে বসে বন্ধু আর ফুপার সাথে ব্যবসার পরিকল্পনা সাজায় সে। সামির জানায় ফ্রিল্যান্সিং করে জমানো টাকায় সে ব্যবসা দাঁড় করাবে, কিন্তু অন্যদিকে জমছে ঝড়ের ঘন ঘটা। সায়রা ফোন করে ফাহাদকে দ্রুত বাড়ি আসতে বলে। তার কণ্ঠেই ফাহাদ বুঝে যায় বাড়িতে বড় কিছু ঘটেছে। বাসায় ফিরে সায়রা সব দোষ চাপায় মেহরিনের উপর। মিথ্যে গল্প বানিয়ে বলে মেহরিন নাকি সামিরকে বিয়ে করেছে ফাহাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। রাগে অন্ধ হয়ে ফাহাদ সামিরের কাছে সব বলতে যায়। ঠিক তখনই সামির উল্টো জানায় সে নতুন ব্যবসা শুরু করছে। ফাহাদ কিছু না বলে তাকে টাকা দেয়, যেন কাজে লাগে, কিন্তু ভেতরের ক্ষোভ জমেই থাকে। একসময় সে বলে বসে, মেহরিন তোকে ভালোবেসে বিয়ে করেনি, আমার বিরুদ্ধে বদলা নিতেই করেছে। এই কথা শুনে সামির স্তব্ধ হয়ে যায়। এরপর শুরু হয় নতুন কলহ। মেহরিন সত্য জানতে ফাহাদের কাছে যায়। ফাহাদ জানায় সে এসব শুনেছে সায়রার কাছ থেকেই। এতেই আবার আগুনে ঘি পড়ে। দুই পরিবারের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। শেষমেশ রাগ করে ফাহাদ সায়রাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়, আবার ঘর জামাই হয়ে। সময় এগোয়। 1 বছর পর দেখা যায় সামিরের অনলাইন ব্যবসা বেশ বড় হয়ে গেছে। সে সংসারের সব খরচ চালাচ্ছে। মেহরিনও ভালো চাকরি পেয়েছে। সবচেয়ে বড় সুখবর, মেহরিন গর্ভবতী। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন অফিসে যাওয়ার পথে মেহরিন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সামির তাকে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলেন, আমরা দুঃখিত, রোগীকে বাঁচানো যায়নি। এই কথা শুনে সামির ভেঙে পড়ে। চারপাশ কান্নায় ভরে যায়। কয়েক বছর পর দেখা যায় সামির পুরোপুরি বিধ্বস্ত মানুষ, একাকী, শূন্য, ভাঙা জীবন। এই আবেগঘন দৃশ্যেই শেষ হয় আমাদের গল্প। তবে শেষ ফ্রেমে ইঙ্গিত দেয় সিজন 2 খুব শিগগির আসছে, আরও ভয়ঙ্কর, আরও নাটকীয় মোড় নিয়ে। প্রশ্ন থেকে যায়, ফাহাদ আর সায়রার সম্পর্কের পরিণতি কি? ফাহাদ আর সামির কি আবার এক হবে? সামির কি কখনো শোক কাটিয়ে উঠতে পারবে? 27 নম্বর পর্ব আসছে আগামীকাল বুধবার দুপুর ঠিক 12টায়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার জেলার নাম লিখুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সামির মাথা নিচু করে বসে থাকে। ফাহাদ কাঁপা গলায় বলে, আমি জানি না কোথা থেকে শুরু করব। তুমি ভালো আছো? সামির তিক্ত হেসে বলে,
ভালো? আমি কি ভালো থাকার যোগ্য? আমি তো তোমার জীবনটাই নষ্ট করেছি। ফাহাদ কেঁদে কেঁদে বলে, সায়রার কথায় বিশ্বাস করে আমি তোমাকে আর মেহেরিনকে অপমান করেছি, আর তার ফল। মেহেরিনের মৃত্যুর কথা উঠতেই সব কিছু ভেঙে পড়ে। ফাহাদ স্বীকার করে সে রাগের মাথায় মেহেরিনকে কটু কথা বলেছিল। এই অপরাধ বোধই তাকে প্রতিদিন জ্বালায়। সামির দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, রাগ করে কি লাভ? মেহেরিন আর ফিরবে না। আমাদের এগিয়ে যেতে হবে আয়ানের জন্য। কয়েক বছর পর দেখা যায় পার্কে আয়ান খেলছে। ফাহাদ আসে, আয়ান দৌড়ে এসে বলে, মামা, তুমি আমার জন্য চকলেট এনেছ? দুজনেই হাসে। ভাইদের মধ্যে আবার সম্পর্ক জোড়া লাগে। একদিন এক সাক্ষী এসে জানায় মেহেরিনের দুর্ঘটনা আসলে দুর্ঘটনা ছিল না, একটি গাড়ি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিল। তদন্তে বেরিয়ে আসে এই কাজ করিয়েছিল সায়রা। কোর্টে সায়রা স্বীকার করে হিংসা আর প্রতিশোধের আগুনেই সে এই অপরাধ করেছে। বিচারে তাকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। মেহেরিনের কবরে দাঁড়িয়ে সামির বলে, আজ জানলাম তোমাকে হত্যা করা হয়েছিল। তোমার হত্যাকারী শাস্তি পেয়েছে, কিন্তু তুমি তো ফিরবে না। আয়ান বড় হয়ে নিজের ভালোবাসার কথা জানায়। মেহেরিনের কবরে নিয়ে যায় রিয়াকে। 3 প্রজন্ম একসাথে দাঁড়ায়। 25 বছর পর বৃদ্ধ সামির লাঠিতে ভর দিয়ে হাঁটে। নাতি নাতনিরা তাকে ঘিরে থাকে। শেষবারের মতো সে মেহেরিনের কবরে আসে। চোখ বন্ধ করে বলে, আমি ক্লান্ত, এবার তোমার কাছে আসতে চাই। হাসপাতালে ডাক্তার জানায় হার্ট অ্যাটাক হয়েছে, বাঁচানো যায়নি। শেষ দৃশ্যে দেখা যায় সামির আর মেহেরিন সাদা আলোয় মিলিয়ে যাচ্ছে, চিরদিনের জন্য একসাথে। এটাই আমাদের গল্প। ভালোবাসা কখনো মরে না, শুধু রূপ বদলায়। সামির আর মেহেরিন, আয়ান আর তার সন্তানদের মধ্যেই চিরকাল বেঁচে থাকবে।